আসসালামু আলাইকুম। আমাদের এডোবি ইনস্টিটিউটে মাত্র দুইটি টুল ব্যবহার করে কিভাবে গুগল ক্রোমের লোগোটি তৈরি করব আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। এর জন্য প্রথমে আমরা এডোবি ইনস্টিটিউটে আসবো। আসার পরে একটি আর্টবোর্ড খুলে নেব, এই যে এখান থেকে নেওয়ার পরে ওকে, আমাদের সামনে এরকম একটা আর্টবোর্ড চলে আসবে। এরপরে আমরা যেখানে অনেকগুলো টুলস থাকে সেই টুলসে চলে আসবো। ইলিপস নেব, ইলিপস সিলেক্ট করার পরে কিবোর্ডে শিফট চেপে একটি ইলিপস নিয়ে নেবো। নেওয়ার পরে সিলেকশন টুলে যাব, তারপরে সেখান থেকে সিলেকশন টুলে ক্লিক করার পরে এডিট, এডিট থেকে কপি, কপি থেকে পেস্ট ইন প্লেস। তারপরে কিবোর্ডে শিফট অল্টার একসাথে চেপে আমরা আরেকটি সার্কেল করে নিলাম। নেওয়ার পরে আমরা আবার এডিটে যাব, এডিটে গিয়ে কপি, কপি থেকে হচ্ছে পেস্ট ইন প্লেস। এরপরে সেম ভাবে আমরা আরেকটা ইলিপস করে নিলাম। নেওয়ার পরে এরপরে আমরা এখান থেকে এই যে লাইন সেগমেন্ট টুলটা রয়েছে, এই লাইন সেগমেন্ট টুলে যাব আমরা। যাওয়ার পরে এই যে এখান থেকে সেন্টার অপশন থেকে আমরা এখান থেকে অ্যাঙ্কর খুঁজে বের করবো, অ্যাঙ্কর পয়েন্টটা এখানে। এরপরে শিফট চেপে, শিফট চেপে এরকম একটা লাইন টেনে নেব। নেওয়ার পরে এই যে এখানে আমাদের যে রোটেট টুলটা রয়েছে, রোটেট টুলে ক্লিক করব। রোটেট টুলে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের সেন্টারটা খুঁজে বের করব। এই যে আমাদের সেন্টার খুঁজে বের করার পরে অল্টার চেপে সেন্টারে ক্লিক করব। তারপরে এখান থেকে অ্যাঙ্গেল আমরা 120 দিয়ে দেবো, তারপরে আমরা কপিতে ক্লিক করব। তো আমাদের এপাশেও একটি অংশ হয়ে গেছে, এপাশেও একটি লাইন হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি লাইন টানার জন্য জাস্ট কিবোর্ডে কন্ট্রোল ডি অপশন ক্লিক করব। আমাদের আরেকটি লাইন হয়ে গেছে, আমাদের এই বৃত্তটি তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এরপরে আমরা পুরোটা সিলেক্ট করব। পুরো অংশটা সিলেক্ট করার পরে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা এই যে পাথ ফিন্ডারে যাওয়ার পরে পাথ ফিন্ডারে যে প্রথম অংশটা রয়েছে ডিভাইড, ডিভাইডে ক্লিক করব। তাহলে আমাদের যে চারপাশে যে অংশটুকু ছিল, বাড়তি অংশটুকু কেটে গেছে, শুধু ভেতরের অংশটুকু আছে। এরপরে আমরা এখান থেকে এই অবস্থাতে আমরা এখান থেকে শেপ তুলে যাব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই বৃত্তটি কিন্তু অনেক ভাগে ভাগ হয়ে গেছে, এই যে দেখুন। আচ্ছা, এরপরে এরপরে আমরা এই অংশটাতে ক্লিক করব। এই অংশটাতে ক্লিক করার পরে আমরা এই অংশটা সিলেক্ট করব, মধ্যের অংশটা সিলেক্ট করব, শুধু এই মধ্যের অংশটা আমরা সিলেক্ট করব। আচ্ছা, এটা আমরা পরে করছি। এরপরে আমাদের এটা কালার করার জন্য আমাদের এখান থেকে আসতে হবে। প্রথমে শেপ টুল থেকে আমরা এই পাশে অনেকগুলো ফিল কালার খুলে নিব। নেওয়ার পরে এই যে আইড্রপার দিয়ে আমাদের এপাশে কি হয়, গুগলের আমাদের এপাশে কিন্তু রেড হয়। তো আমরা এপাশে এখানে রেড নেব। রেড নেওয়ার জন্য রেড, দেখুন আমাদের এই পাশে কিন্তু রেড হয়ে গেছে, কিন্তু একটু গাঢ় রেড হয়ে গেছে। যাই হোক, এটা আমরা পরে চেঞ্জ করছি। এরপরে এই অংশটুকু, তার পরের অংশটুকু আমাদের গ্রিন, আমরা এখানে গ্রিন করব। তো গ্রিন করার জন্য উম, এই গ্রিনটা এখানে এখানে আমরা গ্রিন করলাম। গ্রিন করার পরে এর পরের অংশটুকু আমাদের হচ্ছে পুরোটা হচ্ছে ইয়েলো। এইটুকু আমরা ইয়েলো করব, ইয়েলো সিলেক্ট করব এখান থেকে। এই যে ইয়েলো, আমরা এই ইয়েলোটা নিব। হ্যাঁ, এই ইয়েলোটা নিব। নেওয়ার পরে জাস্ট এখানে এটা সিলেক্ট করে দেবো। এরপরে আমাদের মধ্যে কি আছে, এরপরে আমাদের মধ্যে আছে হচ্ছে এই যে নীল। তো আমরা ব্লু নিব। ব্লু নেওয়ার জন্য আমাদেরকে আবার সেম ভাবে এটা নিতে হবে। দেখুন, তাহলে দেখুন আমরা খুব সহজে কিভাবে গুগল ক্রোমের লোগোটি তৈরি করলাম। ধন্যবাদ।